قال النبي صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أوتي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا على نفسها ولا ماله। আমার ভাইজান, আপনার আমার নবী সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে তুমি যখন দোয়া করবা, আল্লাহর কাছ থেকে চারটা জিনিস চাইবা, যদি রব তোমারে এই চারটা জিনিস দান করেন, তুমি দুনিয়া আখিরাতের পূর্ণ ভালো জিনিসটাই পায়া গেছো। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أوتي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا على نفسها ولا ماله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। নেহায়ত কাবিল ইহতিরাম উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরাতুশ শুরা 12 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক 2টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমরা ধারাবাহিকভাবে সূরাতুশ শুরার এই 11টা আয়াত পর্যন্ত ধারাবাহিক কথাগুলি শুনেছি। আজকে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন যে আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। অতঃপর বলেন যে তোমাদের রিজিক বাড়ানো কমানো এই জিম্মাদারি আমার। এই পর্যন্ত আমরা শুনেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন যে দেখো, সব বিষয়ে সর্বোচ্চ জ্ঞান কে রাখেন? আল্লাহ। তো আজকে আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি সব কিন্তু রিজিকের জন্যই করি। একটু ভালো পয়সা যদি থাকে তাইলে আমাদের ধারণা যে আমরা একটু ভালো খাইতে পারবো, ভালো চলতে পারবো। আমাদের পুরাটা জিন্দিগির মাকসাদ কিন্তু এই একটাই যে আমার কিছু পয়সা দরকার। তো একটা মানুষের কত পয়সা দরকার? আমার জীবনের পুরাটা জীবনটাকেই কিন্তু আমি এইভাবে বানায় নিছি যে আমার পয়সা দরকার। তা আমার কত দরকার এটার কিন্তু সিওরিটি নেই। এই জন্যে আমার ভাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর লিখতে যায় লিখেন, আল্লাহ তাআলা বান্দাকে সহজে সম্পত্তি দান করেন কিন্তু বান্দা নিতে পারে না। কিভাবে? তিনি একটা হাদিস ধরে তুলেছেন যে একদিন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী আসলেন, অনেক দূর থেকে, গ্রাম থেকে আসছে লোকটা। ইনি যে গ্রাম থেকে আসছেন এটা বোঝা যায়, তার চেহারার মধ্যে প্রচুর পরিমাণে ঘাম লেগে আছে। ঘামের সাথে সাথে কিছু ধুলাবালুও তার চেহারার মধ্যে লেগে রয়েছে, লাইগা একেবারে কাদা, তার চেহারার মধ্যে কাদা হয়ে গেছে। সাহাবী নবীজির সামনে আসছেন, নবীজিকে সালাম দিলেন, সালামের পরে নবীজির সামনে বসলেন। বসার পরে রসুল জিজ্ঞেস করলেন, তুমি এত পেরেশান কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেরেশানির কারণ হলো আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে সারা দিন পরিশ্রম করি, এর পরেও দেখা যায় আমার সংসারে কোনো উন্নতি হচ্ছে না। এই সমস্যাটা আমাদের আছে কিনা? সবার আছে। সাহাবী নবীজিকে বললেন যে আমার সংসারের কোনো উন্নতি হচ্ছে না, যার কারণে আমি সার্বক্ষণিক পেরেশান থাকি। এবার রহমতুল্লিল আলামিন নবীজি বলেন, আমি তোমাকে একটা আমল বলে দিব, তুমি এটা করবা, অল্প দিনের ভিতরেই আল্লাহ তাআলা তোমার রিজিকে এত পরিমাণে বরকত দিবেন তুমি নিয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। নবীজি বলেন, আমি বললে তুমি মানবা কিনা বলো? সাহাবী বলেন, অবশ্যই ইনশাআল্লাহ, আপনি বলেন। এবার নবীজি বলেন, তুমি যেখানেই যাও ওখান থেকে যখন বাড়িতে ফিরবা
কোন জায়গায় ফিরবেন? বাড়িতে ফিরার সময় ঘরের দরজার সামনে যায় দাঁড়াবেন, দাঁড়ায়া সালাম দিবেন। কি দিবেন? বলেন কি দিবেন? সালাম দিবেন। দরজায় দাঁড়ায়া সালাম দিবেন, একদম দরজায়। সাহাবী প্রশ্ন করল, রসুল আমি যদি দরজা তালা দিয়ে চলে যাই, আমার ঘরে যদি কেউ না থাকে, তখনও কি আমি এইভাবে দরজা খোলার সময় কি সালাম প্রদান করব? নবীজি বলেন অবশ্যই করবা। এরপরে তুমি ওখানে দাঁড়ায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা। পড়ার পরে একবার সূরা ইখলাস শুদ্ধ করে তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। নবীজি শিখায়া দিলেন, সাহাবী চলে গেলেন। 30 থেকে 35 দিন পরে ওই সাহাবী নবীজির সামনে আবার আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে আমল শিখিয়ে দিয়েছেন, আমি এখন তো আমার সম্পদের পাহারাদারি করার যোগ্যতাই হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন আমাকে এত পরিমাণে সম্পদ দিয়েছেন, যেইগুলি আমি এখন আর জমা করে রাখার মতো সুযোগ আমার নাই। আমার ভাই বলুন তো, এই আমলটা সহজ না কঠিন? আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান সবাইকে শিখায়া দেওয়া যে আমরা সবাই যখন বাহিরে যাব, ঘরে ঢুকবো, এইভাবে দরজায় দাঁড়ায়া সালাম দিব। সালাম দেওয়ার পরে কি করব? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস একবার তিলাওয়াত করে তারপরে ঘরের ভিতরে প্রবেশ করব। পারবো না ইনশাআল্লাহ? বেশি কঠিন আমল? একদম সহজ। যদি আপনি এমন আমল করেন, নবীজির ভাষায় নবীজি বলেন, অল্প দিনে আল্লাহ তাআলা তোমার আসমান থেকে তোমাকে কুদরতিভাবে রিজিকে বরকত দিতে শুরু করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাই, এখন আসুন, কোনো বান্দা যদি এই আমলটা নিয়মিত করে, জিবরাইল রসুলকে শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার কোনো উম্মত যদি বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করে, তার যে শুধু রিজিকে বরকত হবে এটা না, আল্লাহ তাআলা এই বান্দার ইন্তেকালের পরে কমসে কম আমার মাধ্যমে 50,000 রহমতের ফেরেশতা পাঠাবেন তার জানাজায় শরীক হওয়ার জন্য। একটা মানুষের জানাজায় যদি একজন ফেরেশতা খালি দাঁড়ায় যায়, তাইলেই তো তার জীবন কামিয়াব। কথা বলুন ঠিক কিনা? আর এখানে যদি 50,000 ফেরেশতা আমার জানাজায় হাজির হয়, শুধু হাজির না, এর ভিতরে যদি আবার জিবরাইলও থাকেন, তাহলে আমার জন্য লাভ না লস? জোরে বলুন। কত লাভ এটা আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। এই জন্য আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছি, নবীজি বলেন যে দুনিয়া আমাকে কিন্তু পাগল করে রাখছে, যা আমি কোনোভাবেই হৃদয়ে শান্তি পাচ্ছি না। আমার পয়সা আছে, তারপরও আমার হৃদয়ে শান্তি নেই। নবীজি বলেন, তুমি যখন দোয়া করবা তখন 4টা জিনিস আল্লাহর কাছ থেকে চায়া নিবা। সুবহানাল্লাহ। কয় জিনিস? 4 জিনিস। আল্লাহ তাআলা যদি তোমার এই 4টা জিনিস দান করে, তুমি দুনিয়া এবং আখিরাতের যা মঙ্গল আছে সব যেন আল্লাহ তোমাকে দান করে দিছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أوتي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا على نفسها ولا ماله। আমার ভাইজান, আপনার আমার নবী সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে তুমি যখন দোয়া করবা, আল্লাহর কাছ থেকে 4টা জিনিস চাইবা। যদি রব তোমারে এই 4টা জিনিস দান করেন, তুমি দুনিয়া আখিরাতের পূর্ণ ভালো জিনিসটাই পায়া গেছো। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, 1 নম্বরে দোয়া করবা, আল্লাহ আপনি আমার কলবটারে এমন বানায়া দেন যেই কলব সব সময় শুকরিয়া কার আদায় করবে? জোরে বলুন না কার?
এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমায় সূরা লুকমানে যায় বলেন, শোনো আমি লুকমানকে নির্দেশ করলাম, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এই পৃথিবীর মানুষ শোনো, লুকমান যখন তার সন্তানকে নসিহত করেছিলেন, হ্যাঁ সন্তান ভালো করে শুনে লও, তুমি কিন্তু আল্লাহর সাথে কখনো শরীক করবা না। এই কথাটা বলার আগে রব্বুল আলামিন বলেন, আমি কিন্তু লুকমানকে কি দিয়েছিলাম? এক নম্বরে আমি লুকমানরে হিকমত দিয়েছিলাম। সুবহানাল্লাহ, মানে এত জ্ঞানী আমি লুকমানরে বানাইছি। রব্বুল আলামিন বলেন, লুকমানরে আমি কি পরিমাণের জ্ঞান দিছি এটা তোমরা ধারণাও করতে পারবা না। আল্লাহ তাআলা কয়, আমি লুকমানরে এত জ্ঞানী কেন বানাইছি? রব্বুল আলামিন কয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি তাকে এত বেশি জ্ঞান দিয়েছি, আমি রব্বুল আলামিন তারে জ্ঞানের ভান্ডার দান করে দিছি। সুবহানাল্লাহ। এবার আমি লুকমানরে কইছি, আনিশকুর লিল্লাহ, তোমারে যে আমি এত দামি বানাইছি, তোমারে যে আমি এত বুদ্ধি দিছি, এত জ্ঞান দিয়েছি, এর জন্য তুমি শুকরিয়া আদায় করো কার? জোরে বলুন না কার? এবার রব্বুল আলামিন কয়, আল্লাহর শুকরিয়া আদায় কইরা তুমি মনে করো না তোমার এই শুকরিয়ার দ্বারা রব্বুল আলামিনের দাম বাইরে গেছে। আল্লাহ তাআলা কয়, না, আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তুমি যে শুকরিয়া আদায় করবা এর জন্য তোমারই লাভ হবে। সুবহানাল্লাহ। তুমি তো শুকরিয়া আল্লাহর জন্য আদায় করো না, কারণ তুমি শুকরিয়া আদায় করো নিজের জন্য। আনিশকুর লিল্লাহ, আল্লাহ কয় তুমি যদি শুকরিয়া আদায় করো এতে কইরা লাভ হবে কার? তোমার হবে। এই জন্য নবীজি বলেন, উম্মত তুমি আল্লাহর দরবারে যখন দোয়া করবা চাইবা এই কথা, রব আপনি আমারে এমন একটা কলব দান করেন যেই কলব সব সময় শুকরিয়া কার আদায় করে? আল্লাহর। শুকরিয়া যদি আপনি আদায় শিখে যান, আপনাকে দুনিয়ার কোনো অশান্তি ধরবে না, কারণ সর্ব অবস্থায় আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি লাভজনক আর কোনো কিছু নাই। শুকরিয়ার দ্বারা কি লাভ হয়? আল্লাহ তাআলা কোরআনে কারিমায় 17 নম্বর আয়াতে যায় লুকমানের কথা বলতে যায় রব্বুল আলামিন বললেন যে আমি লুকমানকে বলছি যে লুকমান তার ছেলেরে নসিহত করতেছে, শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। এরপরে বাবা সন্তানরে বলে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। এবার সন্তান জিগায়, বাবা আমি কয়দিন ধৈর্য ধারণ করব? আমাদের যে সমস্যাটা হচ্ছে যে আমরা দিন দিন অধৈর্য হয়ে যাচ্ছি, যে আমাদের ইবাদতেও ধৈর্য নাই, কোনো কাজেই আমাদের ধৈর্য নেই। এবার সন্তান জিগাই, বাবা কয়দিন ধৈর্য ধারণ করব? বাবা বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, তোমার হায়াত যতদিন ধৈর্য ততদিন, যতদিন বাঁচো ততদিন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্যের ফল এটা অতি সুমিষ্ট হয়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় উনি লিখেন, হাকিম লুকমান তার সন্তানকে যখন এই কথা বললেন, দেখলেন সন্তানের কাছে এই কথাটা বেশি ভালো লাগছে না। এবার চিন্তা করলেন, ওয়াজটা আমি না কইরা যদি বরুণার হিসাবে করে তাইলে মনে হয় আমার সন্তানের উপকার বেশি হবে। আমরা অনেক সময় কিন্তু দেখি এরকম, সন্তান যদি কথা না শুনে আমরা হুজুরের কাছে নিয়ে যাই, হুজুর একটু ফু দিয়া দেন, তার একটু নসিহত করে দিন, বলি না আমরা? কারণ আমাদের ধারণা যে একজন আল্লাহওয়ালা যদি তারে বলে তাহলে আমার চেয়ে বেশি লাভ হবে। এবার লুকমান বলে, না এই সন্তান চলো তোমারে আমি নবী দেখতে নিয়ে যাব। তার ইচ্ছা হলো বনি ইসরাইলের নবীর কাছে যদি আমি নিয়ে যাই, আর নবী যদি তারে নসিহত করে তাহলে এই নসিহতটা বেশি কাজে লাগবে। বাবা আর ছেলে দুইজন রওনা করছে, লম্বা সময়ের রাস্তা, প্রায় 12 দিন সফর করে যাওয়ার পরে এবার লুকমান বলেন, এই সন্তান তুমি যে ক্লান্ত হয়ে গেছো, ক্লান্ত হয়েও না, আর মাত্র 2 দিন যদি আমরা সফর করি তাহলে আমরা ওই দেশে পৌঁছে যাব যেই দেশে আমরা বনি ইসরাইলের একজন নবীকে দেখতে পারব। বলার পরে সন্তান তো মহা খুশি যে আর মাত্র 2 দিন, কারণ 12 দিনের রাস্তা তো অতিক্রান্ত হয়ে গেছে, এখন 2 দিন। এই আনন্দে যে লাফ মারছে, লাফ দিয়া গাদার হাড়ের উপরে গিয়া পড়ছে,
পাটা কাইটা হাড্ডিটা পর্যন্ত ফাইরা গেছে, এমন পরিমাণে ব্যথা পাইছে। ছোট বাচ্চা তো এত ব্যথা পাইছে পায়ে, পাওয়ার পরে এখন লুকমান সন্তানকে কাঁধে উঠাইছে। মরুভূমিতে পায়দল সফর, নিজের সফরই তো কষ্টের কারণ, এখানে আবার আরেকটা সন্তানকে কাঁধে করে নিয়ে যাওয়া আরো অধিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা পর্যন্ত সন্তানকে কাঁধে নিয়ে নিয়ে চলতে চলতে এক পর্যায়ে নিজেকে অস্বস্তি বোধ করতেছে। এখন সিদ্ধান্ত নিল একটা তাঁবু টানাই, এর ভিতরে সন্তানকে শোয়াই, আপাতত 2-4 দিন যাই লাগে এখানে সন্তানকে আমি রাখি, তার চিকিৎসা দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। সুস্থ না হলে এইভাবে কাঁধে নিয়ে নিয়ে মরুভূমিতে সফর করা সহজ নয়। এবার হাকিম লুকমান সন্তানকে তাঁবুত শোয়াইছে। চন্দ্রের রাত, দেখতেছে এই চাঁদের আলোতে এই সন্তান যে তাঁবুর ভিতরে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, তার পা গুস্ত পয়চা এখান থেকে পানি পড়তেছে আর ব্যথায় সন্তানটা ছটপট করতেছে। এবার লুকমান চিন্তা করলেন এইভাবে তো আর চলে না, আমি তো আর তার চিকিৎসা দেওয়া সম্ভব না। তবে পৃথিবীর জমিনে অসুস্থ ব্যক্তিকে কোনো চিকিৎসা ছাড়াই সুস্থ কে করে দিতে পারেন? জোরে বলুন। এবার লুকমান চিন্তা করলেন আমি সর্বোচ্চ চিকিৎসাটা এখন করব, কারণ আমি আমার রবের দরবারে আমার এই সন্তানের জন্য চাইব, আল্লাহর কাছে চাইব, রব যদি আমার সন্তানকে সুস্থ করে দেন তাইলে তো আমার আর কষ্ট করা লাগে না। এবার সিজদায় পড়ে জমিনে কাঁদতেছেন আর বলতেছেন, আয় রব, তুমি কি আমাকে এই কঠিন পরিস্থিতিতে আমার সন্তানটাকে দুনিয়ার থেকে নিয়ে নিবে? আমি কি বাড়িতে যাওয়ার আগে আমার সন্তানের লাশটা জমিনে দাফন করে বাড়িতে যাব? তুমি কি বুঝো না একজন বাবার জন্য কত কষ্টের কাজ হয় সন্তানের লাশ কাঁধে ওঠানো? এইভাবে আবেগ নিয়ে নিয়ে যখন আল্লাহর কাছে বলতেছেন, এবার তার চোখ দিয়া পানি যখন জমিনে পড়ছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে হুকুম করলেন, যাও লুকমানের সন্তানটাকে তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা তার গড়ের মধ্যে আসছে, বাচ্চাটা তো চিত হয়ে শুয়ে আছে, দেখতেছে গড়টা নূরের মতো চমকাচ্ছে, আলোকিত হয়ে আছে। দরজায় দাঁড়িয়েছে, তাঁবুর সামনে দাঁড়ায়া ফেরেশতা তাকে সালাম দিলেন, বাচ্চাটা সালামের জবাব দিলেন, জিজ্ঞেস করলো, এই ছেলে তুমি কেমন আছো? সন্তান সঙ্গে সঙ্গে বলে দিলেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? জোরে বলুন, আলহামদুলিল্লাহ। যেই আলহামদুলিল্লাহ বলছে, এখন ফেরেশতা জিগায়, তুমি না অসুস্থ? তুমি না অসুস্থ, তাহলে তুমি যে আলহামদুলিল্লাহ পড়ছো? বাচ্চাটা জবাব দেয়, আমার অসুস্থতা এটা সাময়িক সময়ের, আমাকে আল্লাহ তাআলা যে সুস্থ রাখছেন, জীবিত রাখছেন, এটাই তো আল্লাহর শুকরিয়া। এবার ফেরেশতা বলেন, যাও তোমার এই জায়গায় আমি হাত লাগায়া দিলাম, সঙ্গে সঙ্গে বাচ্চাটা পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই জন্যে রব্বুল আলামিনের নবী বলেন, উম্মত শোনো, তোমার যত বড় মুসিবতই থাকুক না কেন, কারণ তুমি শুকরিয়া আদায় করতে শিখো। এই জন্য নবীজি শিখাইছেন যে তুমি যখন দোয়া করবা আল্লাহর কাছে বলবা, রব আপনি আমাকে এমন কলব দান করেন যেই কলব সবসময় কি করে? শুকরিয়া আদায় করে, এমন একটা কলব আপনি দেন। মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, এবার লুকমান কাঁদতেছেন, এখনো তিনি কাঁদেন, কারণ তিনি তো জানে না তার ছেলে যে সুস্থ হয়ে গেছে। ছেলেটা যায় বাবার পিঠের মধ্যে হাত রাখছে, বাবা সিজদা থেকে মাথা উঠাইছে, উঠাইয়া বলেন, তুমি কেন ওখান থেকে কষ্ট করে এই জায়গায় হাজির হলে? ছেলে বলেন, আব্বা আমি তো পূর্ণ সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। কেমনে হইছো? এখন সে শুনাইছে, একজন লোক আমার ঘরে আসছে, ঘরটা আলোকিত, ওনার দিকে আমি তাকাইছি, তাকানোর পরে উনি আমার দিকে তাকায় আমারে জিগাইলেন, কেমন আছি? আমি বললাম সুস্থ আছি আলহামদুলিল্লাহ। জিগাইলো, তুমি যে অসুস্থ? আমি বললাম এটা তো সাময়িক সময়ের, এটা তো চিরস্থায়ী কোনো সমস্যা না, রব তো চাইলে আমাকে মুহূর্তের ভিতরে সুস্থ করে দিতে পারেন। তখন তিনি আমার পায়ে হাত লাগাইয়া দিছেন, আমি সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। বাবা বলেন, ছেলে আর দরকার নাই, চলো আমরা তাড়াতাড়ি চলে যায়, সফরে রওনা হয়ে যায়, কারণ আমাদের তো অনেক দূরে যেতে হবে। এই কথা যখন বলে বাবা ছেলে রওনা করছে, ফেরেশতা এসে সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলেন, আর যেতে হবে না, আপনার ছেলের বুঝ হয়ে গেছে। ধৈর্য ধারণের দ্বারা আল্লাহ তাআলা যে কি ফায়দা দেয় জানেন? আপনারা যেই গতিতে রওনা হয়েছিলেন,
আর একদিন হাঁটলেই আপনারা ওই নবীর সীমানায় ঢুকতেন, কিন্তু তার কওমের লোকেরা ওনার সাথে এত দুর্ব্যবহার করছে, যার কারণে রব্বুল আলামিন আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করেছেন। ওই নবীকে আল্লাহ উঠায় আনিছেন আর তার পুরা কওমটাকে পাথরের বৃষ্টি দিয়া চাপা দিয়া মাইরা ফেলাইছে। আপনারা যদি সফর করে করে ওই জায়গায় পৌঁছে যাইতেন, আপনারাও তো পাথরের নিচে পড়ে মরে যাইতেন। আল্লাহ আপনারা অসুস্থ দিয়া এই জায়গায় আটকায়া পাথরের নিচে পড়ার থেকে বাঁচায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই যেই কথা বলতেছিলাম, শুকরিয়া আদায় করতে যদি শিখেন, আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন, সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? আল্লাহর। এবার শুনেন, লোকমান তার সন্তানকে বললেন, এই সন্তান শোনো, আল্লাহ যে আমারে দামি বানাইছে এমনিতেই বানাইছে না। আমাকে দামি বানানোর কিছু কারণ আছে, যেইগুলি তুমিও যদি তোমার ভিতরে গ্রহণ করো, তোমার সম্মানও আল্লাহর দরবারে বেশি হবে। আব্বা আপনি বলেন কি কি কারণে আল্লাহ আপনার দামি বানাইছে? এক নাম্বার, আমি আমার চোখের হিফাজত করি। কিসের হিফাজত করি? চোখের হিফাজত। তা আমরা যদি চোখের হিফাজত করি, আল্লাহ আমাদেরকে দামি বানাবেন কিনা? চোখের হিফাজত যদি কোনো মানুষ করে, এই চোখগুলি আমাদেরকে হিফাজত করতে হবে বেগানা নারীর দিকে তাকানোর থেকে, অশ্লীল গান আমরা যখন দেখি টেলিভিশনে, এইগুলির থেকে আমি যদি আমার চোখকে হিফাজত করি, কারণ চোখ দিয়া এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ করে। এটা এমন দামি একটা অস্ত্র। তা আপনি তো ব্যবহার করছেন ভিন্ন জায়গায়, ব্যবহার করার কারণে এখন আর রবের কাছে কাঁদতে মনে চায় না, কানলেও চোখ দিয়া পানি আয় না, তাইলে আল্লাহ আপনারে মাফ করতো কেমনে? আপনি তো চোখের যথাযথ ব্যবহার করেন নাই। চোখের পানির মূল্য কত? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে চোখের পানির মূল্য এত বেশি যে কোনো মানুষ যদি চোখ দিয়া পানি ছাড়ে, জাহান্নামের আগুন তো যায়, রব্বুল আলামিন দুনিয়াতেও তার মুসিবত থেকে উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। উনি বলেন, এক লোক জমিদার মানুষ, তার বাড়িতে প্রতিদিন একজন ভিক্ষুক আসে ভিক্ষা করার জন্য। হঠাৎ করে 1 সপ্তাহ 10 দিন এই ভিক্ষুক আর আয় না, ভিক্ষাও নেয় না। জমিদার চিন্তা করছে, আমি একটু খবর নিয়ে দেখি, যেহেতু চিনি এই লোকটা এই গ্রাম থেকে আসে। খুঁজতে খুঁজতে তার বাড়িতে যায়, দেখে সে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। জমিদার কাছে গিয়ে বললেন, শোনো, তুমি যে এই 1 সপ্তাহ আমার বাড়ি যাও নাই, তোমারে তো আমি দৈনিক এই টাকাগুলি দিতাম, আমার কাছে টাকাটি জমা আছে, নাও তুমি চিকিৎসা করো। তো ওই লোকটা জমিদারের হাতে ধরে কয় যে, আমি দেখছি যে আপনি আমাকে অসুস্থতার অবস্থায় খবর নেওয়ার জন্য বাড়িতে আসছেন। আমার আপন বলতে দুনিয়াত কেউ নাই, আমি খুঁজা দেখছি আপনি আমার সবচেয়ে আপন। এখন হাত ধরে কয়, আপনার কাছে আমি একটা ওসিয়ত করতে চাই, আমি যদি মরে যাই, আপনি যদি আমার জানাজাটা পড়ান, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনি আমাকে দাফন করার কারণে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিবেন। বলেন আপনি আমার জানাজা পড়াবেন কিনা? ওই লোক বললেন, ঠিক আছে পড়ব। কিছুদিন পরে তার ইন্তেকাল হয়েছে, খবর পায়া সে আসছে, জানাজা পড়াইছে, লাশ কবরে দাফন করছে। দাফন কইরা কবর থেকে যখন উঠছেন, উঠার পরে মনে হয়েছে যে তার পকেটে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা কাগজ ছিল, এটা নাই। হঠাৎ মনে হইল যে যদি কবরে পড়ে থাকে, এখন লোকজনরে জিজ্ঞেস করছে ইমাম সাহেবদেরকে যে আপনারা বলেন যে আমরা এই কবর থেকে এই কাগজটা উঠাতে পারবো কিনা। সবাই বললেন, এত জটিল মাসআলার সমাধান আমরা দিতে পারবো না, আপনি চলে যান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির কাছে, উনি জমানার শ্রেষ্ঠ বড় বুজুর্গ, ওনাকে জিজ্ঞেস করেন। চলে গেলেন হুজুরের কাছে, যা বলার পরে উনি বললেন, পুরা কবর খনন করবা না, ছোট্ট একটা গর্ত করে টর্চ লাইট দিয়া টিপ দিয়া দেখবা ভিতরে তোমার কাগজ আছে কিনা, যদি থাকে তাইলে তুমি ওখান থেকে বের করার ব্যবস্থা করবা। লোকটা গেলেন, যায় যখন গর্ত খনন করে দেখলেন, দেখে যে কাগজটা ওই লাশের বুকের উপরেই পড়ে আছে। এখন হাত ঢুকায়া কাগজ যখন বের করেন, এই জায়গায় বাঁশের কিঞ্চির মর লাইগা হাত কাইটা গেছে। 1 বছর পর্যন্ত চিকিৎসা করাইছে, সুস্থ হয় না। ডাক্তার কবিরাজ ফেল,
এবার একজন পরামর্শ দিল, ওই অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে যাও, যায় হুজুরের কাছে বলো ওনাদের কাছে কোনো চিকিৎসা থাকে কিনা একটু জিজ্ঞেস করো। যেই হুজুরের কাছে গেছেন উনি চক্ষু বন্ধ করে কিছু সময় মুরাকাবা করে বললেন, এই মিয়া, তুমি দুনিয়ার সমস্ত ডাক্তার বাইটাও খেয়ে ফেলতে পারো, কিন্তু রব তোমাকে সুস্থতা দিবেন না, কারণ তোমার হাতে এটা দুনিয়ার আযাব না। যার কবরে হাত দিছিলা সাময়িক সময় তার কবরে আযাব হয়েছিল, এই আযাবটা যে বাঁশের মধ্যে লাগা রইছে, তোমার হাতে এটা কবরের আযাব লাগছে, দুনিয়ার চিকিৎসার দ্বারা এটা ভালো হবে না। এই কথাটা বলতে দেরি আল্লাহর বান্দা এখন হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, রব আমি তো নবীর হাদিস থেকে শুনছি মানুষ মরে গেলে কবরের আযাব হয়, আমি এমন কি পাপ করলাম আপনি দুনিয়াতে আমারে কবরের আযাব দিয়ে দিলেন, রব আপনি কি আমাকে মাফ করবেন না? এই কথা বলে যখন কায়না দিছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি আঙ্গুল দিয়া তার চোখের পানিটা ওর এই জায়গায় লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। এই জন্য আমার ভাই, চোখের পানি তো অনেক দামি জিনিস, কিন্তু আমি আপনি তো নষ্ট করে ফেলছি বেগানা নারীর দিকে তাকায়া, ফালতু জিনিসের দিকে তাকায়া, যার কারণে জীবনের বরকত নষ্ট হয়ে গেছে। এই জন্য নবীজি বলেন, উম্মত তুমি আল্লাহর কাছে 4টা জিনিস চাও, দেখবা তোমার জীবনের মোড় ঘুরে যাবে। 1 নাম্বার, আল্লাহ তুমি আমার এমন কলব দান করো যেই কলব সব সময় শুকরিয়া কার আদায় করে আল্লাহর। কয় 2 নাম্বার, রব তুমি আমার এমন জবান দান করো যেই জবান সব সময় তোমার জিকিরে লিপ্ত থাকে, অন্য কোনো কাজে না, সারাদিন যেন তোমার জিকির করে। 3 নাম্বারে বলেন, ওয়া বাদানুন আলাল বালাই সাবির, আল্লাহ আমার এমন বডি দাও যেই বডি খায়া না খায়া ধৈর্য ধারণ করে। ওই লোকমান বললেন, আমার কাছে অল্প তুষ্টি আছে, হালাল কামাই আমার যদ্দুর আসে এর ভিতরে আমি শুকরিয়া আদায় করি। 4 নম্বরে নবীজি বলেন, ওয়া যাওজাতুন লা তাবগিহি খাউনান আলা নাফসিহা ওয়ালা মালিহি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার স্ত্রীকে এমন বানায়া দেন যিনি স্বামীর মালের হিফাজত করে এবং নিজের সতীত্বর হিফাজত করে, কারণ স্ত্রী যদি স্বামীর মালের হিফাজত না করে এই সংসারে কোনোদিন বরকত হয় না। আমনে 5 কেজি চাল আনছেন, 3 কেজি ব্লেক হয়ে গেছে, পরের দিনই দেখবেন হিসাব গরমিল, সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। পকেটে টাকা রাখছেন 2000, সকালবেলা ঘুম তুইটা দেখেন টাকা নাই 300, মেজাজ তো এমনি গরম। তো এইরকম করে করে দেখবেন আপনার ভিতরে অশান্তি বিরাজমান হবে। এই জন্য নবীজি বলেন, উম্মত আল্লাহর কাছ থেকে চায়া 4টা জিনিস তুমি নিয়ে নাও, যদি এই 4 জিনিস তুমি পাও, দুনিয়া আখিরাতের যত ভালো আছে সবগুলি যেন আল্লাহ তোমাকে দান করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা যে বললেন, শোনো তোমার রিজিক কিন্তু বাড়ানো কমানো এটা আমার কাছে, তবে তুমি যদি কিছু কাজ করো। ওই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি বললেন, শুরুতে যেই কথাটা শোনালাম আপনাদেরকে, যে আপনি যদি এই সূরা ইখলাসটা এই নিয়মে তিলাওয়াত করেন, আল্লাহ তাআলা কিছুদিনের ভিতরেই আপনি দেখবেন আপনার রিজিকে অনেক বরকত আল্লাহ দিতে শুরু করছেন, যা আপনি নিয়ে শেষ করতে পারবেন না। পারবো না ইনশাআল্লাহ? মনে আছে কিভাবে? বাহির থেকে যায়া ঘরের দরজার সামনে দাঁড়ায় আগে সালাম দিমো, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সূরা ইখলাস তিলাওয়াত করুম, কইরা তারপরে ঘরে ঢুকবো। এইভাবে আপনি কয়েকদিন আমল করেন, দেখবেন আল্লাহ তাআলা এত পরিমাণে আপনার রিজিকে বরকত দিতেছে, আপনি এটা নিয়ে শেষ করতে পারবেন না। আমি কিন্তু নিজে আমল না করে কাউরে কোনোদিন কিছু বলি না, এটা আমার একটা তবিয়তে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যতদিন একটা আমল না করি, আমি যেদিন থেকে এই হাদিসটা পড়লাম আমি এটার উপরে আমল শুরু করেছি, এরপর আমি আপনাদেরকে শুনিয়েছি। আপনারাও যদি পড়েন তো জিবরাইল রসুলকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন, আপনার উম্মতগুলি হাসরের ময়দানে না দুনিয়ার থেকে আসার পরেই তার যে জানাজা হবে না, আমি জিবরাইল কমসে কম 50,000 রহমতের ফিরিস্তা নিয়ে তার জানাজায় হাজির হব। নবীজি তাবুকের যুদ্ধে গেলেন, অনেক লম্বা ইতিহাস। যুদ্ধে যাওয়ার পরে রসুল ওখানে গিয়া দেখেন শত্রু বাহিনী নাই, পাঠালেন আলীকে, যাও পাহাড়ের উপরে উঠো, ওইটা দেখো ওরা গুহার ভিতরে গাপটি মেরা রয়েছে কিনা। পাহাড়ের উপরে উঠছে, ওইটা দেখে একজনও নাই, খুঁজতেছেন, পেরেশান হয়ে গেছে। আমগরে বলা হয়েছে আমরা 20 দিন সফর করে আইছি, যুদ্ধ করতাম, এখন যার লগে যুদ্ধ করুম হে হইতো নাই। এমন সময় জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনারা টেনশন করতে হইব না, বিনা যুদ্ধে আপনারা বিজয়, আপনারা আইবার আগেই কাফেররা পলাইয়া গেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী, নবীজি বললেন রেডিও জামুগা,
আলী কয়, হুজুর আমার ছোট্ট একটা পরামর্শ, আমরা 20 দিন কষ্ট করে এই জায়গায় হাজির হয়েছি, আমাদের সফরের একটা ক্লান্তি আছে, আবার 20 দিন সফর করে আমরা মদিনা যাবো, আমগর তো অনেক কষ্ট হইব, এসে আমাদেরকে যদি 1-2 দিন থাকার অনুমতি দেন, আমরা এখানে রেস্টও নিলাম, আবার 1-2 দিনের ভিতরে যদি শত্রু বাহিনী অতর্কিত কোনো হামলা করার প্ল্যান করে, আমরা এখানে থাকলে এটাও বেঁচতে যাবে, আমরা এখান থেকে এটাকে প্রতিহত করব। নবীজি বলেন, তোমাদের কথাটা আমার পছন্দ হয়েছে, থাকো। 3 দিন সুন্নত মোতাবেক থাকলেন। থাকার পরে যখন রওনা করছে, পাহাড়ের উপর থেকে নিচে নামছে, রসুল নিচে নাইমা দেখে জিবরাইল 2টা ডানা 2 পাহাড়ের মধ্যে এইভাবে দিয়া দাঁড়ায়া পুরা রাস্তা ব্লক করে দাঁড়ায় রয়েছে। রসুল জিগাই, এইভাবে দাঁড়াইছো কেন? শত্রু বাহিনীকে আবার আইতাছে। না, আপনি এখন আমার সাথে চলতে হবে। নবীজিকে সামনের দিকে নিয়ে রওনা হয়েছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি দেখতেছি রসুল যে হাঁটতেছেন, পায়ের বৃদ্ধা আঙ্গুলিতে ভর করে করে হাঁটতেছেন, খুব কষ্ট করে হাঁটতেছেন। আমি জিজ্ঞেস করলাম, নবী, এই পাথরের পাহাড় দিয়ে হাঁটতে কি আপনার কষ্ট হয়? নবীজি বলেন, না। তাইলে এইভাবে হাঁটছেন কেন? রসুল বলেন, আমি যে পা ফেলবো, আমি তো দেখতেছি যে ফেরেশতারা এত পরিমাণে দাঁড়ায়া রয়েছে, ওদের পা গুলির কারণে আমি এই জায়গায় পূর্ণভাবে পা ফেলতে পারতেছি না। সুবহানাল্লাহ। সামনে গেলেন, যাওয়ার পরে জিবরাইল কয়, আপনি জানাজার নামাজ পড়ান, এই যে লাশ রেডি আছে। নবীজি কয়, কার জানাজা? কয়, আগে জানাজা পড়ায় এলন। জানাজা পড়াইছে, এবার কয় লাশ কবরে নামান। এবার কবরে নামায় রসুল বলেন, আহ, তুমি কত দামি মানুষ, আমি একটা যুদ্ধের ময়দান থেকে ফিরার আগেই তোমার জানাজা পড়ানোর জন্য আমার এখানে আনা হয়েছে, আবার তোমার লাশ আমার হাত দিয়া কবরে রাখা হয়েছে, তুমি কতই না ভাগ্যবান। এবার জিবরাইল একটু দেখালেন, এইভাবে যে আপনি কইতাছেন তার চেহারাটা একটু দেখালেন। এবার নবীজি কাপড় সরাইছে, সরাইয়া দেখে কই, এটা তো আমার সাহাবী। আপনার সাহাবী আপনি চিনেন না এতক্ষণ? কোনা, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া। তার মূল্য এইভাবে কি করে হলো? যার জানাজা পড়ানোর জন্য আমাকে যুদ্ধের ময়দান থেকে আনা হলো, আবার লাশ কবরে আমি নিজে দাফন করলাম। কি করে এমন হয়েছে? জিবরাইল কয়, রাসূল, আপনার এই সাহাবী যখনই সময় পাইতো বয়ে বয়ে সূরা ইখলাস তিলাওয়াত করত। সুবহানাল্লাহ। তাই নাকি? কহা। এবার জিবরাইল কয়, রাসূল, আপনি সাক্ষী থাকেন, আপনার কাছে আমি শুনাইয়া গেলাম, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা যদি এই আমলটা নিয়মিত করে লয়, আমি জিবরাইল শুনাইয়া গেলাম, ও যখন মরে যাইব তার ইন্তেকালের পরে আমি তার জানাজায় 50,000 রহমতের ফিরিস্তা নিয়ে হাজির হয়ে যাব। এই আমলটা কি খুব কঠিন? না, একদম সহজ। আপনি আজকের থেকে নিয়ত করে ফেলেন, ইনশাআল্লাহ আমি আর ছাড়বো না, দেখবেন আপনার জীবনে বরকত আসতে শুরু হয়ে গেছে। মোহতারাম ভাই, জীবন সুন্দর করতে এর চেয়ে বেশি কিছু তো লাগে না। শুধু আপনি যদি নিজেকে উঠায় আনেন, আপনার কোনো পেরেশানি তো থাকবে না, অবসর আছেন, বসে বসে সূরা ইখলাস তিলাওয়াত করতে থাকেন, দেখবেন জীবন সুন্দর হয়ে গেছে। মোহতারাম ভাই, এই জন্য বলেছিলাম, আল্লাহ তাআলা কয়, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তোমার রিজিক বাড়ানো কমানো আর তাকদীরে কি আছে না আছে এটা নির্ধারণ তো একমাত্র আমি করি। আর নবীজি বলেন, কিছু কিছু কাজের দ্বারা রব্বুল আলামিন বান্দার হায়াত রিজিকে বারাকা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদের সকলকে এই কথাগুলির উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।